শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজির বাহার। আর এই বিভিন্ন ধরনের সবজি দিয়েই আজকে যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এই রেসিপিটা হয় না এরকম বাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় না। শীতকাল আসলে প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা হয়ই হয়। আমরা কিভাবে এটা বানিয়ে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমির রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এখানে ফুলকপির যে ডাঁটাটা হয়, সেই ফুলকপির ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে এবং পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আপনার পালং শাকও বেশ কিছুটা পরিমাণে দিয়েছি। আর দিয়েছি ঘরে যে সমস্ত সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো, যেমন ধরুন এখানে কুমড়োগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেশ কয়েকটা দিয়েছি আমি ফুলকপিগুলোকে খুব ছোট করিনি, এরকম মিডিয়াম সাইজেরই রেখেছি যাতে গলে না যায়। এছাড়া আলু নিয়েছি, এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেঁদুরি ছিল বেশ কয়েকটা, কেঁদুরি কেটে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি ছিল, বেশ কিছুটা পেঁয়াজ কলি আর বরবটি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে আপনার গাজর দিয়েছি, এই যে গাজর। তো সব একসঙ্গে আছে, মোটামুটি যতগুলো সবজি ঘরে অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া আপনারা বেগুন, শিম, মূলো এই সমস্ত সব সবজি আপনারা দিতে পারেন। তো আমি এবার কি করবো, এই সমস্তটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নেবো। তো সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিয়েছি। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে কষলে কষলে সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। আর বাঁধাকপিরও পাতা এখানে দিয়েছিলাম, ডাঁটি সমেত পাতা। তো মোটামুটি ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেইগুলোকে আমি এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবারে চলুন রান্নাটা কিভাবে আমি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এখানে একটা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ চা চামচ পরিমাণে, এবং তারপরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই সেখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়িগুলোকে খুব একটা বেশি ভাজার প্রয়োজন নয়, ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে যে সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে রাখা ছিল সেইগুলোকে। শীতকালীন এই 5 মিশালি সবজির যে রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এতে যেহেতু বিভিন্ন ধরনের শাক এবং সবজি দিয়ে বানানো হয়, সেই কারণে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রচুর পুষ্টিগুণ। তাই অবশ্যই আপনাদের ঘরে বাচ্চা থাকলে তাদেরকেও কিন্তু এটা অনায়াসে সার্ভ করতে পারেন। এটাতে যেমন খুব কম তেল ব্যবহার করে রান্না করা হয়, সেরকম মশলাপাতিও থাকে কিন্তু একদমই ন্যূনতম। এবারে সমস্ত সবজিগুলো তেলের ওপর দিয়ে কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। সবজিগুলোকে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে অল্প একটু মশলা দেবো, যেটা হচ্ছে নুন, হলুদ এবং চিনি। নুন আর চিনিটা যেরকম সবজি থাকবে এবং আপনাদের স্বাদ অনুসারে যোগ করবেন। আর হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচি করে, এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। ব্যাস, এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে যেহেতু এই রেসিপিটা তৈরি করা হয়ে থাকে, তাই এত সুন্দর খেতে হয়। আপনারা ভাতের সাথেই হোক বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে এটা সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দেবো, এবং 15 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আর এর মাঝে মাঝে কিন্তু আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে তলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আলু, কচু এবং বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমরা এখানে দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো 1.5 থেকে 2 চা চামচ পরিমাণে সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। রেসিপিটা যখন এতক্ষণ দেখেছেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথমে যে রান্নাটা করার সময়তে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। যেহেতু আমি এখানে শাকের ব্যবহার করেছি, কুমড়ো দিয়েছি, সেই কারণে নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো থেকে জল বেরোয় এবং তার যে ময়েশ্চারটা থাকে তাতে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যায়।
খুব ভালোভাবে সর্ষেটাকে সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা এবং 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, যেটা কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটার টেস্টটাকে এনহ্যান্স করবে। ব্যাস, এবং তেল এবং ধনেপাতাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো রেসিপিটার সঙ্গে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখতেই পেলেন নিশ্চয়ই চিংড়ি মাছ দিয়ে শীতকালীন এই বিভিন্ন ধরনের সবজির রেসিপিটা ঠিক কতটা তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম। বিশ্বাস করবেন না, খেতেও ভীষণ সুন্দর হয়, পারলে একবার বানিয়ে দেখবেন।